ছাত্র দলের যারা ক্যান্ডিডেট তারা এখন কমিটমেন্ট দিচ্ছেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর ইশতেহারের ফুল ঝুলিয়ে দিচ্ছেন। একটা করুণ বাস্তবতা যেটা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের জানানো উচিত যে ওনারা কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে ছিলেন না। আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকে যে ডাকসু নির্বাচন হচ্ছে, ওনারা এই ডাকসু নির্বাচনের পক্ষে ছিলেন না। কিছুদিন আগেও যে মিটিং হয়েছে ভিসি স্যারের নেতৃত্বে, সেই মিটিং এ ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ওনারা সেখানে বলেছেন যে ভিসি স্যারের বাসভবনের সামনে ছাত্রছাত্রীরা বসে মব তৈরি করছে, রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে কতিপয় ছাত্রছাত্রীরা বসে মব তৈরি করছে। এই যে ডাকসু নির্বাচনের দাবিতে আমাদের অনশন এবং অবস্থান, সেগুলোকে তারা বলছে মব তৈরি করছে এবং তারা বিচারের প্রতি আহ্বান জানিয়েছে, স্যার এই ধরনের মব যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। যারা ডাকসুর এই আমরণ অনশন আন্দোলনকে মব বলেছে, যারা ডাকসুর এই আন্দোলনে আমরা যারা আন্দোলন করেছি আমাদের বিরুদ্ধে মাননীয় ভিসি স্যারকে ব্যবস্থা নিতে বলেছেন, ওনারা আজকে শিক্ষার্থীদেরকে ডাকসুর নির্বাচনের ইশতেহার দিচ্ছেন, কমিটমেন্ট দিচ্ছেন। এই বিষয়টা শিক্ষার্থীদের জানা উচিত। একদিকে বলছেন ওনারা নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম কালচার থাকবে না, অন্যদিকে জুলাই অভ্যুত্থানের কমিটমেন্টকে ব্রেক করে ওনারা শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করে হলগুলোতে ওনারা কমিটি দিচ্ছেন। ওনারা এই যে ডাকসুর প্যানেল, সেই প্যানেলের সিদ্ধান্তই তো নিতে পারেন নাই, ওনাদের সিদ্ধান্ত অন্য জায়গা থেকে দেওয়া হচ্ছে। ওনারা কিভাবে আসলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সিদ্ধান্ত নেবেন? আর আমরা দেখছি যে আরেকটা প্যানেলের জায়গা থেকে, ছাত্র শিবিরের জায়গা থেকে ওনারা বলছেন যে নিরাপদ ক্যাম্পাস ওনারা গড়ে তুলবেন, শিক্ষার্থীদের বিপদে শিক্ষার্থীদের পাশে থাকবেন। বিগত সময়ে যে লড়াই সংগ্রাম, প্রায় প্রতিনিয়তই হলে হলে নির্যাতন হইতো, নিপীড়ন হইতো, শিক্ষার্থীরা আক্রান্ত হইতো, শিক্ষার্থীদের সংকট ছিল। সেই সংকট গুলোতে উন্নত শিক্ষার্থীদের পাশে ছিলেন না। কথা হলো ওনারা আবার যদি কোনো প্রতিকূল পরিবেশ তৈরি হয়, নিজেদের নিরাপত্তাই আসলে নিজেরা দিতে পারবেন কিনা, সেটাই এখন প্রশ্ন। ওনারা শিক্ষার্থীদের নিরাপত্তা কিভাবে দিবেন?